গুড মর্নিং। আমি আজকে সোমাদির বাড়ির কাজের লোক, বুঝলে তো সকাল থেকেই চলে এসেছি কাজ করতে। ঘুম থেকে উঠেই চলে এলাম, আগে চায়ের বাসনগুলো মেজে নিলাম, দেখো পাশে রাখা আছে। এরপর রাতের খাবার বাসনগুলো মাজতে শুরু করলাম। আর তোমরা আমাকে বলেছো জল খরচ করবে না। জল খরচ করেন কেন আপনি? আসলে কি, থালাগুলো যখন আমি ধুই, তখন ওর ভেতরে যদি কোনো তেল টেল মশলা কিছু লেগে থাকে, কলটা খুলে রাখলে সেটাতে জলটা ধুয়ে যায়। ওই জন্য আমি আরও কলটা খুলে রাখতাম। তো তোমরা যখন বলেছো যে জল অপচয় বন্ধ করুন, তো আমি জল অপচয় বন্ধ করে দিয়েছি। দেখো কল বন্ধ করে করে কিন্তু কাজ করছি। তো তোমাদের কথা তো আমাকে শুনতেই হবে অবশ্যই, কারণ তোমরা ছাড়া আমি একদম অচল। তো এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, রাত্রিরের খাওয়ার বাসনগুলোই মাজছি। আর বিশেষ কিছু ছিল না, কড়া টড়াগুলো তো মাজা ছিল, শুধু এই কটা বাসন ছিল, সেই কটা বাসন এখন আমি মেজে নিচ্ছি। এরপর তো সোমাদির বাড়ির রান্নাঘর পরিষ্কার করা, তারপরে হচ্ছে গ্যাস পরিষ্কার করা, বা তারপরে ঘর মোছা কাচা, সব কিছুই করতে হবে। সোমাদি আমাকে রেখে দিয়েছে দুবেলা কাজের জন্য। আর এখন তার ননদ এসছে বলে আর আমাকে রান্নাটা করতে হচ্ছে না, নাহলে রান্নাটাও করতে হতো। সত্যি সোমাদি বাড়ির কাজ করে না আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্বাস করো। তো সোমাদিকে বলি যে সোমাদি তুমি একটু রান্নাবান্নাগুলো শিখে নাও, কিন্তু সোমাদি সেই রান্না করতেই চায় না, কি আর বলবো বলো। তো চলো বাসনগুলো আগে মেজে নিই, তারপর আবার ফিরে আসছি। তো বাসন মেজে সোমাদির ফ্ল্যাটটা একটুখানি ঝাঁট দিয়ে দিলাম, ঘরগুলো। তো ঝাঁট দিতে দিতে আজকে যে আমি কী কাণ্ড করেছি তোমাদেরকে কি বলবো। আর আমার মাথাটা ঠিক নেই গো, আসলে কি বলো তো, সোমাদি এত আমাকে খাটায় না, আমি আর তোমাদেরকে কি বলবো। তো দেখো বাইরেটা ঝাঁট দিয়ে চলে গেছিলো কিন্তু যে সুইপার সে। আর সোমাদিকে দেখো, সোমাদির অবস্থাটা কি বলবো, সোমাদির বাড়ির কাজের লোক আমি। তো দেখো ঝাঁট দিতে দিতে সিঁড়িতে নেমে চলে গেছি। আমি ভাবছি কি যাকে সিঁড়িটাও একটু ঝাঁট দিয়ে নিই, কিন্তু সিঁড়ি যে ঝাঁট দিয়ে পরিষ্কার করা সেটা আমার আর খেয়াল ছিল না। তো ঝাঁট দিতে দিতে একটুখানি ধুলো ছিল পুরো বাড়িতে, ওই দেখো মাথায় হাত দিয়ে দিয়েছি আমি। তাড়াতাড়ি করে উঠে আসছি, এ বাবা, সারা ফ্ল্যাটে ক্যামেরা লাগানো, সবাই আমায় দেখতে পাচ্ছে যে আমি সিঁড়িতে ঝাঁট দিতে দিতে নেমে গেছি। ভগবান, জানো আজকে আমার মাথাটা পুরো খারাপই হয়ে গেছে, হাতে ঝেঁটা ওরে। বারান্দাটা ঝাঁট দিতে দিতে পুরো সিঁড়ি অবধি নেমে চলে গেছি, জানো কি অবস্থা আমার। পাগল টাগল হয়ে যাচ্ছি নাকি, কি এ বাবা। হঠাৎ নিচটায় গিয়ে মনে পড়লো, এ মা, আমি কোথায় চলে। সকালে ঝাঁট দিয়ে গেছে আমাদের সিঁড়ি, সকালবেলা ঝাঁট দিয়ে যায়, সেরকম কিছু ময়লাও নেই। আর আমি শুধু সামনেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। ভগবান, কী আর বলবো বলো, মাথাটা একদমই গেছে, আর মাথায় আমার কিছু নাই। দাঁড়াও, তাড়াটা দিয়ে নিই। এক হাতে কি আর করা যায়। দরজাটা খোলা থাকলে এখানে এখন দেখো সমস্ত বাজারের জিনিসপত্র এখানে আনা হয়েছে, সব কিছু আর দেখানোর সময় পাইনি তোমাদের। আলু টমেটো এগুলো কাটা হচ্ছে, কি রান্না হবে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আলু আর পেঁয়াজ টমেটো এগুলো কাটা হচ্ছে। তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব ঠিকঠাক করে কাটাকুটি করে রাখা হয়ে গেছে। আর এই দিকে বসেছে গ্যাসে হচ্ছে তোমার প্রেশার কুকারটা। আর এখানে আদা রসুনগুলো নিয়ে নেওয়া হয়েছে, এগুলো মিক্সিতে পেস্ট করা হবে। আর আমার ননদ নন্দাই দুজনেই কিন্তু রান্নাঘরে, কারণ এই রান্নাটা করতে আমরা 3 জন মিলেই রান্না আজকে করব। তো ওরা একজন কেটে দিয়েছে, একজন মশলার মাপঝোপ দিয়ে দেবে, আর আমি রান্নাটা মেন করব, নাড়াবো। তো বুঝতেই পারছো। আর এই দেখো সমস্ত কিছু না ও এই প্রেশার কুকারের মধ্যেই মাংসটা রান্না করে। আমরা যেমন পেঁয়াজ সব কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই, ও কিন্তু সেটা করে না। ও কি করলো, এই দেখো গরম প্রেশার কুকারটার মধ্যে তেজপাতা, তারপরে গরম মশলা, গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিল শুকনো এর মধ্যে। এবার তেল দিয়ে দিচ্ছে দেখো, তো এই যে সর্ষের তেল দিয়ে দিল। এবার হচ্ছে তেলটা ভালো করে গরম হবে, আর তার সাথে সাথে এগুলোও আবার আরও ভালো করে গরম হতে শুরু করবে। তো এইভাবে ও কিন্তু মাংস রান্না করে। তো আজকে অনেক দিন বলেছিলাম যে
রোজ ডিম খেতে খেতে সত্যিই আমার মুখ পচে গেছিলো একদম, তাই জন্য আজকে একটু মটন আনা হয়েছে। তো সেই মটনটা হবে। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু মিক্সিতে পেস্ট করা হচ্ছে। তো এদিকে ও আমাকে এগুলো দিচ্ছে আর ও ওদিকে মশলা, এই দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে। আর এইখানে আমি কিন্তু তেলটা নাড়াচ্ছি, এক হাতে আমার ক্যামেরা আর এক হাত দিয়ে কিন্তু আমি টুকটুক করে একটু নাড়িয়েও দিচ্ছি, কারণ রান্নাটা তো করবো আজকে আমি, তাই না? তো যাই হোক, এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো এর মধ্যেই দেওয়া হবে। তেলটা ভালোই গরম হয়ে গেছে, দেখো পেঁয়াজ দেওয়া মাত্রই ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে লাল লাল করে তারপরে মশলা তো গরম মশলা তেজপাতা। এবার এর মধ্যে আরও যেগুলো মশলাগুলো লাগে ওইগুলো আস্তে আস্তে দেওয়া হবে। তার আগে লাল লাল বুঝতে পারছো আজকে কি রান্না হচ্ছে, রোজ মাছ আর ডিম খেয়ে খেয়ে। তো দেখো আর এখানে দেওয়া হলো কাশ্মীরি যে লাল মশলার এটা গুঁড়োটা, সেটা দেওয়া হলো যাতে রঙটা খুব সুন্দর করে হয়। আর মশলা কিন্তু দিয়ে দিচ্ছে আমার ছোটো ননদ। তো সেখানে আমার কাজ হচ্ছে শুধু এই নাড়ানো কষানো। আর ও দিবে মশলা, আর ওর বর করে দিয়েছে মশলা কাটা কুটা বাটা বোটা যা যা বাজারে এগুলো মিলে তিনজনে মিলে আজকে মাছ রান্না করা হচ্ছে। তো এই দেখো বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছে এখানে, আবার একটু একটু করে গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা, তারপরে হলুদ, একটু চিনি, নুন যা যা দিতে হয়। তোমরা বাবা তো রান্না জানো, তোমাদের আবার কী শেখাবো, তবে আমরা যেভাবে করছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর কি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে মশলাগুলো। আজকে আমি রান্না করছি, তোমরা কিন্তু বলো না যে সমাধি তুমি শুধু ডিম রান্না করো। মশলা করে দিয়েছে হচ্ছে আমার ননদের বর, মাপ পরিমাণ সব ওদের, শুধু আমি নাড়াবো, তবেই না রান্না। তখন থেকে কিন্তু আমি নাড়িয়ে যাচ্ছি। তো দেখো এখানে কালারটা কেমন হয়েছে বলো। আমি রান্না পারি না বলে কি, রান্না পারি না। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে এটা নাড়াচ্ছি। আমার কাজ হচ্ছে এটা, সব মাপ ঝোট করে দিচ্ছে ওরা, আর আমি তখন থেকে কষিয়ে যাচ্ছি। কষাতে কষাতে আমার হাত ব্যথা হয়ে গেছে, আর আমি পাচ্ছি না। আগে দিল চিনি, এবার দিচ্ছে নুন। বেশি দিস না, বেশি দিস না, 2 চামচ দেবো না, বেশি হয়ে যাবে না তো। আর দিস না, দিস না, দিস না, দিস না, দিস না। মা না, কম হোক, কম হোক, কম হোক বাবা, গলা পর্যন্ত নুন খেতে পারবো। 2 চামচ অলরেডি ভর্তি ভর্তি দিয়ে দিয়েছিস তুই। আমার উঠে করো। এটা কি জিরের গুঁড়ো? সব বাবা। হ্যাঁ, কষানোর সময় তো অনেক গরম লাগে। এবার দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা। বর্ষাকাল টাল থাকে বলে জমে যায়। এবার নাড়া এগুলো, আর আবার পুড়ে যাবে। নাড়াও, কাঁচা লঙ্কা রাঁধুনি যেটা বলছে আমরা কিন্তু সেটাই করছি। ওনাকে আজকে রেস্ট দেওয়া হয়েছে, উনি শুধু বলছেন আর আমরা করছি, বুঝতে পারছি। কালারটা এবার দেখে নাও কেমন হলো। এ কিন্তু আমার হাতের গুণ কিন্তু। চলো এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে এবার এটা সিটি দেওয়া হবে। এই জায়গাটা একটুখানি জল দিয়ে দে না, মশলাটা লেগে যাবে। গরম মশলা দিয়েছে না, গরম মশলাটা এর উপরে লেগে গেছে। এদিকে নেই, এদিকে এই যে। তো চলো এবার এটা বন্ধ করে দিচ্ছে। তো দেখো এখানে মাছটা ভালকে বসিয়ে দেওয়া হয়েছে, হলুদ নুন মাখিয়ে।
তোমরা বলো তো দেখি এটা কি মাছ। আমি কিন্তু বলবো না এটা কি মাছ, তোমরা বলবে কমেন্ট করে, তাহলে বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখেছো। ঠিক আছে, আর এখানে এখনো মাংসের আলু রয়েছে, আর এই মাছটা এখন ভাজা হবে ওর জন্য। এটা কি মাছ তোমরা কিন্তু বলবে। চলো মাছটা ভেজে নিই। এই দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। কি মাছ সেটা কিন্তু তোমাদের বলতে হবে, বারবার বলে দিলাম কমেন্ট করে। একটা পেঁয়াজ দিয়ে ঝাল হবে। এখানে দেখো তেলটা গরম করা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিয়েছিল, এবার দিয়ে দেবে মশলা। তাতেই তো বলছি। মশলাটা এই যে ইয়েটা চালিয়ে দে তো। কাট করে নিয়েছি। তো দেখো এখানে মশলাটা দিয়ে দিয়েছে। এটা কি কি দিয়েছিস? পেঁয়াজ, আদা রসুন, আদা রসুন, পেঁয়াজ, টমেটো। বেশি হয়ে যাবে না? আচ্ছা, তো এগুলো সব দিয়ে দিয়েছে, তারপরে এটাকে ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দেবে। তো আজকে কিন্তু আমি দেখো মাছ মাংস দুটোই রান্না করছি, তোমরা কিন্তু বলো না হ্যাঁ করে তো সমাধি তুমি রোজ ডিম খাও ডিম খাও। যদিও মাছটা আমি খাবো না, মাছটা ওই খাবে, আমি খাবো মাংস। আলু দেবো। কোথায় আলু দিবি? ভালো মাছের ঝোলে আলু দিয়ে দিবি নাকি আবার? তো মাংসটা এখন খোলা হচ্ছে, আর একটু টাইম লাগবে। এখনো হয়নি, বেরোয় বেরিয়ে আছে। তো মাংসটা আমি একটু মাছটা আমি একটু নাড়িয়ে দিই, কারণ মশলাটা দিতে থাকে এর মধ্যে। একটা লঙ্কা দাও। ব্যাস একটা লঙ্কা, ও তো লঙ্কা মানে ঝাল একদম খেতে পারে না, ওর সব ঝাল তেল মশলা খুবই কম খায়, কিন্তু খেলে ভালোই খায়। ঝালটা খেতে পারে না। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিবি না তো? না না দিবি বাবা। তুই তো দিবি। তো এর মধ্যে জল দিয়ে দিয়েছে, আর হ্যাঁ ওর ঝোল এরকমই কালার হয়, পাতলা পাতলা। তো চলো এটা একটু ফুটুক ভালো করে। এর মধ্যে দিয়ে দিলে আবার একটু চিনি, মিষ্টি মিষ্টি ঝোল হয়ে যাবে তারপরে। তোর তো ঝাল খাবে। তো চলো এটা হতে থাক, ফুটে যাক। তারপরে এই যে মাছ, আর এই যে মাছ, এই মাছটা এরপর দাও দিয়ে দিবি এখন। ও মাছটা দিয়ে তারপরে ফোটাবে বলছে। এরকম মাছটা দিয়ে দিয়েছে। মাছ না, এটা ফিশ ফ্রাই, এটা পুরো ফিশ ফ্রাই হয়ে গেছে, যাই বলো তাই বলো। আমার বড়দের চিকেন আছে। হ্যাঁ চিকেন মাছ, তাই মনে হয়, কে জানে, আমি বলবো না ওর কি মাছ। আমি তো বলেছি, তোমরা বলো দেখি এটা কি মাছ। কেউ বলতে পেরেছে কি মাছ? না সেটা বলবে কমেন্টে বলবে। তো এখন হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজটাকে দিবি দেখবে না, পেঁয়াজ করে দিবি। আর এরপরে হবে ভাত। মাংস হয়ে গেছে তো। আমি এখানে রেখে দেবো। তো চলো উচ্ছে ভাজাটা হয়ে যাক। উচ্ছে ভাজা দেখানোর কিছু নেই গো বাবা। তো এখানে দেখো উচ্ছে ভাজাটা হচ্ছে, আর এখানে ভাত বসানো হয়েছে। আর এই যে আমি চাল ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর এই রান্নাঘর আমি পরে পরিষ্কার করব। আগে আমি একটু চান করে আসি, আর শরীর ভালো লাগছে না। চানটা করে এসে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। এই ঘরে বিছানাটা এবার পরিষ্কার করব। বিছানাটা ঠিক করে গোছানো নেই।
এখান থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত হাওয়া। ফ্যান চালাতে হয় না জানো এই ঘরে, আর ওই ঘরে গেলে এসি ছাড়া বসা যায় না, এত হাওয়া এই ঘরটা। এখনো আমার চান টান কিছু হয়নি, চান করবো। আর এখানে সব চার্জে দেওয়া আছে, এগুলো আর হাত দেবো না, এগুলো এরকম থাক চার্জে দেওয়া। এদিকে জানলাগুলো এখন একটু বন্ধ করে দিলাম, কারণ এগুলো দিয়ে আজকে আবার রোদ্দুর আসছে, রোদ আছে, কিন্তু এটা দিয়েও হাওয়া আসে। ভাবছি খুলে রাখি একটা জানলা, একটা বন্ধ থাক একটা খুলে রাখি, কিন্তু রোদ্দুর আসছে তখন খুব অসুবিধা হয় গো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম বাবা, আর পারছি না। খালি কি মনে হয় বলো তো, এরকম করে চুপ করে এরকম করে শুয়ে থাকি, কারোর সাথে কথা বলবো না কিছু না, এরকম করে শুয়ে থাকি। বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর এখানে তো ফোন সব চার্জে দেওয়া আছে, ওই জন্য আর এগুলো সরালাম না। আমার ফোনও এখানে একটা পড়ে আছে। আর এই দেখো ঘরের মধ্যে কিরকম রোদ্দুর আসা শুরু হয়ে গেছে বলো। এখন কিন্তু এই 12টা, সোয়া 12টা এরকম বাজে, 12:30 এরকম বাজে। দেখো কত রোদ্দুর, দেখো বাইরে, দেখো এই দেখো, দেখছো আমার ঘর মোছা হয়ে গেছে। এই যে বাইরে রেখে দিয়েছি, প্রতিদিন আমি এখানেই রাখি, কিন্তু আজকে থেকে আর এখানে রাখবো না। কেন বলো তো, রোদ্দুরে না এই সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে বলো। এই ছাওয়াতে রাখবো, এই ছাওয়াতে রাখবো, নাহলে আমার কালারটা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর কালারটা। আর ওইগুলো তো রোদ্দুরে দিতেই হবে, কারণ নাহলে শুকোবে না, ওই জন্য দিয়ে দিয়েছি। আর গাছে আজকে মাত্র একটাই ফুল ফুটেছে, আর কি করব বলো, গুরুদেবের পায়ে দিয়ে দেবো, আর কিছু করার নেই। আর যা রোদ্দুর, বাবারে বাবারে বাবা। এখন বাজে বিকেল 4টে, যেমন রোদ্দুর তেমন মেঘ। আকাশটা দেখো পুরো মেঘে ভর্তি, এদিকে সাদা ওদিকে কালো। এই দেখো পুরো আকাশটা তোমাদের দেখালাম, দেখো পুরো এদিকে মেঘ, কালো কালো কালো, ওপরে সূর্য মামা। বলো কোন মানুষটার ভালো লাগে। আর আমি এই বারান্দা থেকে দেখছি, আর দেখো আমার বারান্দা ভর্তি রোদ্দুর, আর এই দেখো আমার ঘর ভর্তি রোদ্দুর, এই দেখো আমার হাত। তো বুঝতেই পারছো আমি ঘরের মধ্যে কিরম রোদ্দুরের মধ্যে বসে থাকি। আর এই দেখো পুরো রোদ্দুর আর মেঘ। তো আজকেও আবার চলে এলাম, গুড়ি 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 বৃষ্টি পড়ছে এখন, দেখো বাইরেটা কি অপূর্ব লাগে। আমাদের উপর থেকে না সন্ধ্যেবেলায় বারান্দাটা সত্যি, বাইরেটা সত্যি দারুণ লাগে। আর আওয়াজ পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছ, চুপ করে শোনো।